হ্যালো লার্নার্স, বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের সেটা মেক করতে অনেক প্রবলেম হয়। আজকে আমরা শিখব কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে অনেকগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা তৈরি করতে পারি। তো আজকের ক্লাসের টাইটেল হচ্ছে হাউ টু মেক এ লট অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু কোয়েশ্চেন করা হয়, অর্থাৎ তুমি যদি কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাও, সে যদি কোনো কিছুর উত্তর দিয়ে থাকে, এই যে তোমার একটা জিজ্ঞাসা বা জানার যে ইচ্ছা, এটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা কোনো কিছু জানতে গেলে আমাদের আগে সেই বিষয়টা সম্পর্কে ভালো করে জানতে হবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা জানলাম যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয়। যদি আমি এখন বলি যে তোমার নাম কি, এই যে একটা বাক্য, এখানে তোমরা খেয়াল করো, তোমার নাম কি। আমি এই যে বাক্য, এটা একটা অবশ্যই বাক্য, তোমরা জানো। তো এই বাক্যটা আমি জানতে চাইলাম যে তোমার নাম কি, শেষে দেখো একটা চিহ্ন দেয়া আছে, অর্থাৎ এই চিহ্নটাই হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে চিহ্ন সেটা হচ্ছে এই চিহ্ন। এই চিহ্ন থাকলে আমরা সেটা বুঝবো যে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে বোঝার ক্ষেত্রে একটা সাধারণ টেকনিক। তো আমাদের এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারটা আগে জানতে হবে, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যদি আমরা না মনে রাখতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো না। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা আগে লিখে দেখি। প্রথমত অক্সিলারি ভার্ব, ঠিক আছে, যেটাকে তোমরা সাহায্যকারী ভার্বও বলতে পারো। অক্সিলারি ভার্ব অথবা হতে পারে মডাল অক্সিলারি, অথবা হতে পারে WH ওয়ার্ড। এগুলো সব সময় থাকবে সেন্টেন্সের শুরুতে। এরপরে তোমাদের খেয়াল করতে হবে থাকবে সাবজেক্ট এবং যে একটা ভার্ব থাকবে। হতে পারে ভার্বটার অক্সিলারি টেন্সের ক্ষেত্রে ভার্বটার বিভিন্ন রূপ থাকতে পারে এবং এরপরে থাকবে অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার। তোমাদের অবশ্যই এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে, কারণ এটা যদি মুখস্থ না রাখতে পারো তাহলে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে না। এখন তুমি কিভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবা? প্রথমত আমরা জানি অক্সিলারি ভার্ব। আমরা জানি যে অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, have, has, had, do, did, does। এখন আমি যদি বলি যে ডু ইউ ওয়ান্ট, ডু ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কি চাও। এক্ষেত্রে দেখো ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট এবং এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটা কোন সেন্টেন্স দিয়ে হলো? আমরা বলতে পারবো এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। এরপর দেখো মডাল অক্সিলারি। আমি যদি বলি মে আই কাম ইন, এটা হচ্ছে মডাল অক্সিলারি দিয়ে, কারণ আমরা জানি যে মে যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে মডাল অক্সিলারি। এরপর দেখো হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। এই যে হোয়াট লিখলাম এটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। তো এই যে আমরা তিন ধরনের কিন্তু কি পেলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স পেলাম। তাহলে আমরা এটা কিভাবে তৈরি করব? আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে অবশ্যই আমাদের প্রথমে স্ট্রাকচারটা মুখস্থ রাখতে হবে, কারণ স্ট্রাকচার মুখস্থ না করতে পারলে আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারবো না। আমাদের স্ট্রাকচার মুখস্থ থাকলে আমরা অনেক ধরনের সেন্টেন্স এটাকে তৈরি করতে পারবো। যেমন দেখো এখানে আমি তৈরি করলাম অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে প্রথমে ডু দিলাম, তারপরে আমি কি দিলাম, সাবজেক্ট, এবং তারপরে হচ্ছে V1। এখন এই স্ট্রাকচার দিয়ে অর্থ অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আমি এখানে আরও কিছু, যেমন আমি যদি বলি যে তুমি কেমন আছো, যেমন হাউ আর ইউ, এটা আমরা কিভাবে তৈরি করব, হাউ আর ইউ। তাহলে তুমি কেমন আছো, তুমি কোথায় যাও, হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এরপর দেখো হোয়াট ডু
করো? ইজ হি রিডিং, অর্থাৎ সে কি পড়ছে। এগুলো এই যে প্রশ্ন করা এগুলো হচ্ছে সবগুলোই ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি আজকের ক্লাসটা থেকে তোমরা সব কিছু শিখতে পারলে যে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয় এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী। আমরা আরও নেক্সট ক্লাসে এরকম আরও প্রবলেম নিয়ে আসবো, যেগুলো আমরা আমাদের ক্লাসে সলভ করব। তোমাদের যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্টস করো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, এবং যারা আমার পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই পেজটি ফলো করো, যারা ইউটিউব থেকে দেখতেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং এখন একটি নতুন অ্যাপস তোমরা ফোনে তোমাদের ডাউনলোড দিয়ে ট্রফি অ্যাপ ডাউনলোড করে সেখানেও তোমরা এই ভিডিওটি দেখতে পারবা এবং চ্যানেলটি সেখানেও সাবস্ক্রাইব করে দেবা। সবাইকে ধন্যবাদ।